দয়ার নবী, রহমতের নবী ইমাম ছিলেন, আর সাহাবায়ে আজমাইন ছিলেন মুসাল্লি। সাহাবী আওয়াজ করে পড়েন নাই, বিনা আওয়াজে পড়েছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। নবীজি বুঝে গেলেন, কিভাবে বুঝেছে। কতই না দামি ইমাম, আর কতই না দামি মুসাল্লি। এবার নবীজি বলেন, দাঁড়াও, কে অতিরিক্ত বলেছ? সাহাবী আসামির মতো দাঁড়াইছে। সব সাহাবায়ে আজমাইনদের মাঝে, সব মুসাল্লিদের মাঝে নবীজি ঘোষণা করে দিলেন, তোমাদের ভাই এই সাহাবী রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী এইটুকু যে বাড়ায় বলতে বলল, এর কারণে ফেরেশতারা প্রতিযোগিতামূলক তার আমলনামায় সওয়াব লিখতেছিল। আজকে যদি এমন ইমাম থাকতো, মানুষ পঙ্গপালের মতো ইমামের পেছনে নামাজ পড়তো। রহমতের নবীর পেছনে যারা নামাজ পড়েছেন তাদের কপাল কত ভালো। পৃথিবীতে সবচেয়ে কঠিন সেক্টর, সবচেয়ে সেন্সিটিভ সেক্টর হচ্ছে মসজিদের সেক্টর। এখানে নামাজ এর দায়িত্ব পালন করা, জামাতের দায়িত্ব পালন করা। নির্বাচনী সময়ে যেই দলের লোকে আসুক, হুজুর দোয়া করতে হবে। কি বলেন, ঠিক না? এখন এক পক্ষের দোয়া করলে আরেক পক্ষের লোক বলে, হুজুর তো বিএনপি হয়ে গেছে। চরমনায়ের জন্য দোয়া করলে আরেক দলের লোকেরা বলে, হুজুর তো চরমনায় হয়ে গেছে। জামাতে ইসলামের জন্য দোয়া করলে আরেক শ্রেণীর লোকেরা কয়, হুজুর তো জামাতি হয়ে গেছে। তাবলীগ ওয়ালাদের সঙ্গে মিল রাখলে বলে যে, এই ইমাম সাহেব তো তাবলীগী ইমাম। আর যখন সবার সাথে মিল দিয়ে চলে, বলে যে এই ইমাম তো সুবিধাবাদী ইমাম। কয়ে যাবেন। তো এমন এক মুসল্লি আমি পাইছি, সালাম ফিরায় কয়, গাঞ্জা খেয়েছে নাকি? সালাম ফিরিয়ে বলতেছে কি, নামাজে আসরের নামাজে মিস্টেক হয়েছে, সালাম ফিরায় কয় যে গাঞ্জা খেয়েছে নাকি নামাজ পড়াইতে, মাথা মোতা ঠিক নেই। আল্লাহু আকবার। কিন্তু আমি তো কিছুই বলি নাই। আশেপাশের মুসাল্লিরা তাকে যতটুকু পারে সাইজ করে দিছে। কারণ পাগল ধরা পড়লে কিছু ঠেলা টোলা না দিলে পাগল ঠিক হয় না। কথা ঠিক কিনা? হ্যাঁ। তো বড় সেন্সিটিভ এক জায়গা। ইমামের ভুল মুসাল্লির কারণে হতে পারে। ওই যে এক ঘটনা শুনছিলাম, ইমাম সাহেব তিনি নামাজের মধ্যে সূরাতুল আলা প্রায় সময় পাঠ করেন। সূরাতুল ফাতিহা শেষ করে ইমাম সাহেব সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরাটা প্রায় সময় পাঠ করেন। এই সূরার শেষ আয়াত হলো সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এবার ওই মসজিদের দায়িত্বশীল যারা ছিল, প্রভাবশালীদের মধ্যে তিনজন ছিল খুব উগ্র মেজাজের। ইমাম সাহেবকে সারাক্ষণ খুব বিচক্ষণ ভাবে পেরেশানির মধ্যে রাখে। একজনের নাম হলো ইব্রাহিম সাহেব, আর একজনের নাম হলো মূসা সাহেব, আরেকজনের নাম হলো ঈসা সাহেব। তো ইমাম সাহেব যখন প্রায় সময় বিভিন্ন নামাজে বিভিন্ন অক্তে কোন অক্তে যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পাঠ করেন,
আর কেরাত শেষ করে সুহুফি ইব্রাহিম ও মূসা বলে যখন রুকুতে চলে যান, ঈসা সাহেব আবার মনক্ষুণ্ণ হয়। ইব্রাহিম সাহেব বলে, হুজুর আমারে বড় মহব্বত করে, আমার কথা নামাজে কয়। মূসা সাহেব বলে, আমাকেও হুজুর বড় ভালোবাসে, আমার কথাও নামাজে কয়। ঈসা সাহেব তিনি বলেন, আমার সাথে হুজুরের কি দুশ্মনী। এবার হুজুরকে ডেকে আনলেন, হুজুর আপনার সাথে আমার পার্সোনাল একটা টকিং আছে। কি টকিং? একটা কথোপকথন আছে, আপনার প্রতি আমার একটা ক্ষোভ আছে। ইব্রাহিম সাহেব আপনাকে এমন কি দেয়া ফেলাইছে? ইব্রাহিম সাহেবের কথা প্রায় সময় আপনি নামাজে কন, আর মূসা সাহেবও আপনাকে কি খাওয়াইছে আর কি জাদু করছে মূসা সাহেবের কথাও কন। অথচ আমি কিন্তু ইব্রাহিম সাহেব আর মূসা সাহেবের চাইতে আমার ব্যক্তিত্ব কম না, আমার মর্যাদা কম না কোনো দিক থেকে, আমার গ্রাজুয়েশন কোনো দিক থেকে কম না। এই ইমাম সাহেব এত টাকা বেতন দেই, কেন আপনি আমার নাম বলেন না? ইব্রাহিম সাহেবের নাম নামাজে কন, মূসা সাহেবের নাম নামাজে কন। সামনের থেকে যদি এমন কাজ করেন তাহলে আমি কিন্তু দেখা ফেলামো আপনি কেমনে ইমামতি করে। এখন ইমাম সাহেব বেচারা কয় যে এই মুসল্লি আর এই প্রভাবশালীদেরকে আমি বুঝাবো কেমনে? বুঝাইতে গেলেই তো ফিতনা, বুঝাইতে গেলেই তো ফিতনা। ইমাম সাহেব এবার চিন্তা করলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ছাড়াও তো কোরআনে আরো কেরাত আছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ছাড়া যত কেরাত আছে ইচ্ছা মতো পড়ব, তাহলে আর ফিতনা হবে না। তো ইমাম সাহেব তো একটা জায়েজ চিন্তাই করছে যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রয়োজনে না পড়লাম নামাজে, তাহলে আর ইব্রাহিম সাহেবের নামও আসবে না, মূসা সাহেবের নামও আসবে না, ঈসা সাহেবের নামও দরকার নেই। কিন্তু এইভাবে চলতেছে মাশাআল্লাহ। এখন ঈসা সাহেব কয়, যাক এতদিন ভালো কাম করছেন, নাম কইলে সবারটা কইবেন, আর না হয় কোনোটাই কইেন না, ভালো কথা। কিন্তু একদিন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করে জবান দিয়ে বের হয়ে গেছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এখন কি আর কেরাত পাল্টানো সম্ভব? কি ভাই সম্ভব? সম্ভব না। এখন ইমাম সাহেব তো পড়ছে টেনশনে। ওই দিন আবার মাশাআল্লাহ 3 সাহেবেই নামাজে আছে। ইমাম সাহেব টেনশনে পড়ছে, আজকের ঠেলাই তো নামাজ শেষ। এখন যদি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পাল্টায় ফেলি, সব মুসাল্লিরা বলবে হুজুর কেরাত পাল্টাইছে কেন, হুজুর ভুল করছে। আর যদি এই কেরাত পাঠ করি তাহলে তো ঈসা সাহেব নামাজের পরে আমারে আবার ধরবে, আমাকে আবার ধরবে। ইমাম সাহেব নামাজের ভিতরে মাসআলা খুঁজতেছে, কেমনে জায়েজ করি, কেমনে জায়েজ করি, কেমনে জায়েজ করি, ইমামতি তো আমাকে টিকাইতে হবে। এবার ইমাম সাহেব পড়ে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى
ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এখন শেষ আয়াত পড়বে। সারা নামাজে ইমাম সাহেব টেনশনে আছে, কেমনে কি করব। মাথার মধ্যে শয়তান ঢুকে দিছে ইব্রাহিম একজন পয়গাম্বর, মূসাও একজন পয়গাম্বর, ইমাম সাহেব ঈসা নামে তো আরেকজন পয়গাম্বর আছে, ফিতনা করে লাভ কি, লাগাই দেন সাথে। এবার ইমাম সাহেব বলে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। নামাজের পরে ইব্রাহিম সাহেব টানে নাস্তার জন্য, মূসা সাহেব টানে নাস্তার জন্য, ঈসা সাহেব কয় ইমাম সাহেব ঠেলা খায়া এখন ঠিক হয়েছে, ঠেলার নাম বাবাজি আসেন, আজকে ইমাম সাহেবকে আপনারা দুইজন নাস্তা করাইতে পারবেন না, নাস্তা আমি করাবো। আমার নামটা এতদিনে লাগাইছে। এবার এখান থেকে শিক্ষণীয় যে পয়েন্ট তালিম, সেটা হলো ইমাম সাহেব কিন্তু শয়তানের ওয়াসওয়াসাকে গ্রহণ করছে মুসল্লিদের সিচুয়েশনের কারণে। তো এই জন্য ইমামকে প্যারা দেওয়া যাবে না, ইমামকে এক পয়েন্টের উপর মানতে হবে যে ইমাম তিনি শরীয়তের উপর আছে কিনা। আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইমামরা মাজলুম, ইমামদের কিঞ্চিত পরিমাণ কোনো দোষ ত্রুটি এটা ছাড় দেওয়া হয় না, অথচ যারা দোষ ত্রুটিকে পর্যবেক্ষণ করে তার বউ পর্দা থাকে না, তার মেয়ের বিবাহের আগের দিন ডিজি গান হয়, তিনি আবার রাজনৈতিক অনেক বড় নেতা হন, কিন্তু ইমাম সাহেব রাজনীতি করলেই সমস্যা। ইমাম সাহেব কেন রাজনীতি করবে? কিন্তু আমার কথা তো হচ্ছে ইমাম যদি তার বউকে পর্দায় না রাখলে ইমাম সাহেবের চাকরি চলে যায়, ইমাম সাহেব যদি সিগারেট খাইলে ইমামের চাকরি চলে যায়, ইমাম যদি তার মেয়ের বিবাহের মধ্যে ডিজি গান করলে তার পিছনে কেউ নামাজ না পড়ে, ইমাম যদি রাজনীতি করলে তার ইমামতি না টিকে, তাহলে দায়িত্বশীল মসজিদের দায়িত্ব এই অপরাধ থাকার পরে কেমনে পায়? ওই সমস্ত ব্যক্তিরা ইমামকে পরিচালনা করার মতো অনুমতি আল্লাহ দেন না। ইমামকে পরিচালনা করতে হলে ইমামের চাইতে আরো যোগ্য হতে হবে, যেন ইমামকে ধমক দিয়ে আমি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে পারি। অসংখ্য মানুষ আমার কাছে আসলে যেন আমি প্রতিটা মাসআলার জবাব দিতে পারি, তাহলে ইমামের সঙ্গে ইমামের ভুল ত্রুটি ধরা আপনার জন্য জায়েজ। না হয় ওই অনুভূতি রাখতে হবে যে আমি মসজিদের বাতি লাগানোর খাদেম, ফ্যান লাগানোর খাদেম, টাইলস লাগানোর খাদেম, কার্পেট কেনার খাদেম, ক্লিন করার খাদেম, মসজিদের অন্যান্য যত সাবজেক্ট আছে সেগুলো দেখবার করার জন্য আমি দায়িত্বশীল, ইমামকে ইসলাহ করার জন্য নয়, ইমামের ভুল ধরার জন্য নয়, ইমামকে পরিশুদ্ধ করার জন্য নয়। তুমি আগে নিজে পরিশুদ্ধ হও। ইমাম হবে নেতা, ইমাম সমাজের প্রতিটা সমস্যার সমাধান করার মতো একজন যোগ্য নেতা হবে। আজকে সেই সুযোগ ইমামদেরকে দেওয়া হয় না। গত কিছুদিন আগে এক নেতা বলছেন যে ইমাম খতিবদের সামাজিক কোনো অবদান নেই। অবদান কিভাবে থাকবে? ইমাম এবং খতিবদের ওপর তো দায়িত্বই দেওয়া হয় না, কারণ ইমাম খতিবরা যখন সামাজিক দায়িত্ব নিবে তখন সমাজে সন্ত্রাস, চাঁদাবাজ, বেহায়াপনা, অনইসলামিক কালচার, পরিবারের লোকগুলো বারে যে সময় কাটানো, ক্লাবে যে সময় কাটানো, এই সুযোগ
ইমামের নেতৃত্বে তখন থাকবে না, যার জন্য ইমামকে, খতিবকে এই সুযোগ দেওয়া হয় না। ইমামের কাছে যদি সেই সুযোগ থাকতো, ইমাম লাঠি নিয়ে বের হতেন ফজরের সময়, বেটা নামাজকে পড়বা না, আমি দেখে ছাড়বো। এই সুযোগ দেওয়া হয় না, বলে যে এটা আপনার ব্যাপার না, আপনার ব্যাপার হচ্ছে আপনি দোয়ার সময় এসে দোয়া পড়ায় দিয়ে যাবেন, আপনার দোয়ার পরে আমরা গান করব, আমরা নাচব, আমরা ড্যান্স করব, এটা আমাদের ব্যাপার। আপনাকে আনছে কোরআন তেলাওয়াত দিয়ে একটু উদ্বোধন করে দেওয়ার জন্য। এ ভাই, বর্তমান সমাজ বাস্তবেই কি এমন, না আমি মিথ্যা বলতেছি? কি এই জন্য দোষ ইমাম খতিবদের না, ইমাম খতিবরা অযোগ্য নন, বরং অযোগ্য হচ্ছে যারা তাদেরকে মাজলুম বানিয়ে রেখেছে, যারা তাদেরকে বারণ করে রেখেছে ছদ্মবেশে, নেক সুরতে। যাই হোক, অপ্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম, যদিও বলেছি কিন্তু এটা জরুরি এবং এটাও একটা নসিহত। আল্লাহ আমাদের ইমাম মুক্তাদির মধ্যে ওই সম্পর্কের স্থাপন করে দেন যে ইমাম মুক্তাদি ছিলেন সাহাবীরা এবং নবীজি সাহাবীদেরকে ধমক দিলেও সাহাবীরা মেনে নিতেন, সাহাবীদের ভুল ধরলেও মেনে নিতেন যে ইমাম সাহেব ধরেছে। আর এখন তো ইমাম সাহেব মুসল্লিদের ইসলাহ করবে, পরিশুদ্ধ করবে, ভুল ধরবে এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তাদেরকে ঠিক করবে, তাদের ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবনের সঠিক দিক নির্দেশনা দিবে তো দূরের কথা, ইমাম সাহেব নিজেই বেচারা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে চতুর্দিকে যেন সবাই পর্যবেক্ষণ করছে। উনি তো ফরজ তরক তো দূরের কথা, নামাজে কোনোদিন কান চুলকে গেছে কিনা এটাও পাহারা দেয়। এমন মুসল্লিও আমি পাইছি যে ইমাম সাহেব তিনার নামাজ কেমন, তিনি আওয়াবিনের নামাজ পড়েন কিনা এটা পাহারা দেওয়ার জন্য মাগরিবের সুন্নত বাদ দিয়ে, আওয়াবিন তো বাদ দিছি, মাগরিবের সুন্নত বাদ দিয়ে চুপে চুপে ইমাম সাহেবকে পাহারা দিচ্ছে। আজীব অবস্থা। ইমাম সাহেব যদি আওয়াবিনের নামাজ না পড়েন তাহলে কি উনি গুনার কাম করছেন? একটা বাস্তবতা বললাম। আল্লাহ তাআলা ইমাম মুক্তাদি আমাদের সবাইকে হিদায়াতের উপর চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।